সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন দেশ তথা সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। সেই বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমার তিথিতে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আবার এই বৈশাখী পূর্ণিমার তিথিতে দীর্ঘ 6 বছর কঠোর তপস্যার মাধ্যমে এই শুভ বৈশাখী পূর্ণিমার তিথিতে তার আধ্যাত্মিক ধ্যান সাধনা বলে জগতের মধ্যে বুদ্ধ রূপে খ্যাত হয়েছিলেন। সেই বুদ্ধ মানবপ্রেমী বুদ্ধ, মানব কল্যাণকামী বুদ্ধ, মানব সেবী বুদ্ধ এবং মানবতার উজ্জ্বলতম প্রতিকৃতি হিসাবে বুদ্ধ ছিলেন। তাই তথাগত বুদ্ধ অমর একটি বাণী, জগতের সকল প্রাণী সুখী হোক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শুধু নয়, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সুখী হওয়ার জন্য তার ধ্যান এবং জ্ঞান ছিল। শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, পূজা, প্রার্থনা, বুদ্ধ কীর্তন, নানা আয়োজনে চট্টগ্রামের নন্দনকানন সহ অন্যান্য বৌদ্ধ বিহারগুলোয় পালিত হয়েছে এই বিশেষ দিন। আজকের দিনটা হচ্ছে বৌদ্ধদের জন্য অন্যতম পবিত্র দিন, কারণ এই দিনে বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছে, জন্মগ্রহণ করেছে আর নির্বাণ লাভও করেছে। আসছি, প্রার্থনা কামনা করছে, সবার মঙ্গল কামনা করলাম এবং পৃথিবীর সবাই যাতে সুখে থাকে সেই কামনা করছে আর কি। বিশ্বে যাতে শান্তি বয়ে আনুক সেটাই একটা প্রত্যাশা ছিল। সকাল থেকে নিয়ম অনুযায়ী আমরা 12টার মধ্যে ভাত খেয়ে অষ্টশীল নিছি। তারপর আজকে এখানে আসছি, বিকালের দিকে মন্দিরে আসছি বুদ্ধ দেশনা শোনার জন্য, বুদ্ধ বন্দনা করার জন্য। তো বুদ্ধের কাছে প্রার্থনা যাতে আমি আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারি, পরিবারের তারপরে দেশের সবার মঙ্গল কামনা করেছি। মা যেন, মা বাবা পরিবার সবাই যেন ভালো থাকে, বাবা মা নিয়ে সবাইকে যেন থাকতে পারি। শিল পালন করলাম, বুদ্ধকে পূজা দিলাম, তারপরে আনন্দে র্যালি করলাম, সবকিছু মিলে আর কি খুব আনন্দ করলাম। বৌদ্ধ ধর্মমতে মহামতি গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বে নেপালের সাক্ষরাজ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শুদ্ধোধন ও রানী মহামায়ার ঘরে জন্ম নেওয়া এই মহামানব সংসার জীবন ত্যাগ করে মানুষের মুক্তির জন্য সন্ন্যাসব্রত গ্রহণ করেন। বোধিলাভের প্রায় দীর্ঘ 45 বছর তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 80 বছর বয়সে বুদ্ধ লাভ করেন মহাপরিনির্বাণ। হিংসাকে হিংসা দিয়ে এবং বৈরিতাকে বৈরিতা দিয়ে প্রশমিত করা যায় না। হিংসাকে অহিংসা দিয়ে এবং বৈরিতাকে অবৈরিতা দিয়ে প্রশমিত করা যায় বলেছিলেন মহামতি গৌতম বুদ্ধ। সমাজে মানুষের কল্যাণে ছড়িয়েছেন শান্তির বাণী, সাম্যের বাণী। আজ 3টি কারণে দেশ তথা সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ একটি দিবস। বুদ্ধর জন্মদিন, বুদ্ধত্ব লাভ এবং মহামতি নির্বাণ লাভ। যে ধারায় চট্টগ্রামে আজ ধুমধামে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। চট্টগ্রামের নন্দনকানন বুদ্ধবিহার থেকে রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24।